ইডেন গার্ডেন্স ক্রিকেটের নন্দনকানন। রঙিন এই উদ্যানে যেদিকেই তাকাবেন মন ভালো করে দেওয়া পরিবেশ। কিন্তু এই মন ভালো করে দেওয়া পরিবেশের মাঝেও এমন এমন ছোট ছোট ঘটনা থাকে যে ঘটনাগুলি আপনারা চোখে না দেখলে আর কানে না শুনলে বিশ্বাসই করতে পারবেন না। শনিবার ইডেন গার্ডেনে এবারের আইপিএলের প্রথম ম্যাচ অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ ছিল, আর তার আগে একটা জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান। আর এই অনুষ্ঠান, এই ক্রিকেট ম্যাচ ঘিরে সবাই যখন ভাবছেন যে একসঙ্গে মিলেমিশে খেলা দেখছেন, ক্রিকেট মানেই একটা মেলবন্ধনের ব্যাপার, তখনই এই দম্পতিকে আমরা খুঁজে পেলাম। এই দম্পতি একে অপরের পরিপূরক, কিন্তু ইডেনে আসতেই তাদের রাস্তাটা ভিন্ন ভিন্ন হয়ে গেল। একজন কেকেআরের ফ্যান তো আরেকজন আরসিবির ফ্যান। আর এই কেকেআর, আরসিবি, আইপিএল, ইডেন গার্ডেন্স সব কিছুই দাম্পত্য কলহের সৃষ্টি করেছে। घर में होते हैं थोड़ा बहुत हस्बैंड वाइफ का किसका नहीं होता, सब में ही होता है। और मेरा एक्चुअली विराट कोहली फेवरेट है और इसका एक्चुअली कलकत्ता नेटिव प्लेस है, तो इसीलिए दोनों अलग अलग है। कभी ऐसा कोई प्रेशर मिलता है वाइफ से कि नहीं कोलकाता को सपोर्ट करना है, कभी कभी ऐसा होता है क्या? नहीं, ऐसा नहीं बोलती एक्चुअली फ्रेंचाइजी गेम है ना, इसीलिए नहीं बोलती है। শুধু দাম্পত্য কলহই নয়, এই ইডেন গার্ডেনে ফ্যামিলি সিরিয়ালও দেখা যায়। ফ্যামিলি সিরিয়াল কেন? পরিবারের মধ্যে তো বিভিন্ন বিষয় নিয়ে ঝুট ঝামেলা লেগেই থাকে, কিন্তু ক্রিকেট নিয়েও যে এরকম নিজেদের মধ্যে একটা তর্ক বিতর্কের সৃষ্টি হয় তা এই ইডেন গার্ডেনে না এলে দেখা যায় না। কলকাতা নাইট রাইডার্স নাকি আইপিএলে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি, কে শ্রেষ্ঠ এই নিয়ে চলতেই থাকে এই ফ্যামিলি সিরিয়াল। কি বলছেন এই পরিবার, চলুন শুনে নেওয়া যাক। तो क्या लगता है यार कौन जीतने वाला है? आरसीबी। केकेआर। ये दोस्ती हम नहीं तोड़ेंगे। সত্যি কি দোস্তি থাকবে? বন্ধুত্ব ভেঙে যাবে না তো? বন্ধুত্ব থাকবে তো? কেন বলছি? কারণ কলকাতা নাইট রাইডার্সের এই মরশুমের প্রথম ম্যাচ বন্ধুরা দেখতে এসছেন, আর বন্ধুদের মধ্যে কেউ কেউ আবার ওই আরসিবি আর বিরাট কোহলির ফ্যান। কলকাতার মানুষ কেকেআরকে সমর্থন করবে, স্বাভাবিক ব্যাপার, কিন্তু প্রতিপক্ষ দলে যখন বিরাট কোহলি রয়েছে তখন তো বন্ধুত্বের মধ্যেও একটা ভাঙন ধরতেই পারে। এই বন্ধুত্ব সত্যি থাকবে তো? तो आपको नहीं लगता कि हम दोस्त हैं एक साथ, लेकिन क्या कहेंगे ये लोग? ऐसा नहीं, ऐसा नहीं। मैच में तो होता है ना, हम अलग अलग टीम का फैन है तो हो सकता है, लेकिन जीतेगा तो आज क्या जीतेगा। सपने में আমরা মহাভারতের সময় থেকেই দেখে আসছি জমি জমা সম্পত্তি সব কিছু নিয়ে ভাই বোনদের মধ্যে মারামারি টানাটানি, কিন্তু এই মারামারি টানাটানি এখনও রয়েছে, তবে সেটা জমি জমা নিয়ে নয়, আইপিএলের প্রিয় দলকে নিয়ে। কেকেআরের ফ্যান নাকি আরসিবি, সিএসকে নাকি মুম্বাই, আইপিএলের ইতিহাসের শ্রেষ্ঠ দল কোনটি? আপনারা তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তবে এই কাজিনদের মধ্যে রীতিমতো আইপিএল এর দল নিয়ে বিবাদের সৃষ্টি হয়েছে। एक भाई आरसीबी का भी है, दो भाई केकेआर के, एक अपना भाई वो आरसीबी का, एक भाई केकेआर के, सब अलग अलग। तो मतलब बहुत मजा आता है मैच में, बहुत तड़मुड़ा होता है। আচ্ছা, ঝুট ঝামেলা তো লেগেই থাকবে, অনেক হলো বিবাদের কথা। আমরা জন্মের পর প্রথম কথা কি বলি, কি শিখি আমরা? মা বাবা বলা। এই ক্ষুদে সমর্থককে দেখুন, সবে সবে কথা বলা শিখেছেন, এখনো হয়তো মা বাবা ডাকটাও স্পষ্ট হয়নি, কিন্তু তার আগেই বিরাট কোহলি বলতে শিখে গেছেন। आप आरसीबी को सपोर्ट करते हो, किसके फैन हो आप? मैं तो विराट कोहली का। जी बिल्कुल, आप एकदम विराट कोहली के नन्हे फैन लग रहे हैं। क्या लगता है आज आरसीबी जीत जाएगी क्या? हाँ, मेरा तो लगता है। और विराट कोहली कितने रन मारेंगे, क्या लगता है आपको? हो सकता है कर देंगे आज? 100 जी कर बिल्कुल। देंगे, कर देंगे। तो आप मतलब एकदम छोटे से ही विराट को फॉलो करते हैं आप, वही आपका हीरो है क्या? আচ্ছা, ম্যাচ হচ্ছে কেকেআর আর ম্যাচ হচ্ছে আরসিবির মধ্যে, দুই দলের ক্রিকেটাররা রেডি খেলতে নামবে, কিন্তু ম্যাচের পরিচালনায় কারা থাকেন? আম্পায়ারও তো মাঠে থাকবেন, কিন্তু এক্সট্রা টাইম বাংলার ক্যামেরায় ধরা পড়লো অন্য দৃশ্য, ইডেনের বাইরেই ঘোরাফেরা করছেন আম্পায়ার। আচ্ছা, এনারা কি মানে এন্ট্রি পাননি নাকি কি হলো বিষয়টা বলুন তো? আম্পায়ারের ড্রেস পরছেন কিন্তু আম্পায়ারের কাজটা করছেন না। চলুন জেনে নিই তো বিষয়টা। मैडम, हम लोग खुले दिल से मैच देखने आए थे।
भाई हमसे पहले तैयार हो गए, वो व्हाइट पहने और नीचे भी व्हाइट पहने। हम व्हाइट ही पसंद करते हैं। हाँ, इनको व्हाइट पसंद है, तो मैंने भी कहा कि मैं भी पहन लूं, तो पहन करके एज ए मैं भी स्पोर्ट्समैन और रह अभी चुका तक हूं। कम से कम 50 लोग ये बात बोल चुके हैं कि आप एम्पायर की तरह लग रहे हैं। আমরা রাজনীতিতে দল বদলের ঘটনা প্রতিনিয়ত শুনে থাকি। এই ধরুন বারাসাত লোকাল ধরে এক নেতা যাচ্ছেন, কিন্তু যখন সেই বারাসাত লোকাল ধরে ফিরে আসছেন তখন আবার অন্য দলের নেতা। না, এক্সট্রা টাইম বাংলায় আমরা রাজনীতি নিয়ে কথা বলছি না, এটা আমাদের কাজও নয়। তবে এই রাজনীতিতে যেমন দল বদলের ঘটনা দেখে থাকেন, সেরকম দল বদলের ঘটনা কিন্তু ক্রিকেটেও রয়েছে। কিন্তু এখানে দল নয়, রাজনীতির মতো এখানে জার্সির বদল ঘটছে। वजह यह है कि जो टीम जीतेगी उसका ही जर्सी और उसका ही टोपी रखेंगे। जी, आप तो फिर जर्सी आपने पहना है क्या? आपने आरसीबी का भी जर्सी पहना है? जी। दिखाइए जरा। मतलब जो जीतेगा आप चेंज कर लोगे उसे। ইডেনে এসছেন এবং জার্সি নেই, এমন ঘটনা হতে পারে নাকি? ময়দানে এসছেন, ইডেন গার্ডেনে খেলা দেখতে এসছেন মানেই রং বেরঙের জার্সি। সেটা কেকেআরের বেগুনি জার্সি হতে পারে, আবার আরসিবির লাল, চেন্নাইয়ের হলুদ, মুম্বাইয়ের নীল। কিন্তু এই জার্সি কোথা থেকে আসে জানেন? না না, পশ্চিমবঙ্গের কোনো জেলা থেকে নয়, সুদূর চেন্নাই থেকে। হ্যাঁ, আইপিএলে যেমন একটি সফল দল চেন্নাই সুপার কিংস, সেরকমই জার্সির বাজারেও টেক্কা দিচ্ছে চেন্নাই। আমি বলছি না কথা, বলছেন সেই জার্সি বিক্রেতারাই। हम लोग तमिलनाडु त्रिपुर से लेके आते हैं ये जर्सी। हम लोगों को वहाँ से पहले ऑर्डर देना पड़ता है, पैसा भेज देना पड़ता है, पार्सल आ जाता है, स्टेशन से छोड़ा के लेके आते हैं हम लोग, पार्सल यहाँ पे बेचता हूँ। सारे टीम्स के जर्सीज क्या वहीं से आते हैं? हाँ हाँ, सब वहीं से आते हैं।